আজ আমি সন্দেশ বানাবো, তবে সেটা বাঁধাকপির সন্দেশ। রেসিপিটা যেমন নতুনত্ব, তেমনি স্বাদেও হবে সেরা সেরা। এখন বাঁধাকপি এমনিতেই বাজারে খুবই সস্তায়, তাই সস্তার বাঁধাকপি দিয়ে খুব চটপট করে আর খুব সহজেই বানিয়ে নাও বাঁধাকপির সন্দেশ। অল্প বাঁধাকপি দিলেও পরিমাণে অনেকটা তৈরি হবে। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমেই আমাদের বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। তো বাঁধাকপির পেছনের যে শক্ত অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার সাইডের যে সবুজ পাতাগুলো, যে পাতাগুলো শক্ত মোটা, সেই পাতাগুলোকেও বাদ দিয়ে দেব। ভেতরের যে সাদা অংশটা সেই অংশটাই শুধু নেব। এবার বাঁধাকপির ওপরের 3-4টে পাতা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার কপিটাকে মাঝখান থেকে কেটে নিয়ে এবার কপিটার যে শক্ত অংশটা আছে সেটাকেও কেটে বাদ দিয়ে দিলাম। এবার বাঁধাকপির পাতাগুলোকে আমি খুলে নেব, আর ভেতরের যে সাদা অংশটা সেই সাদা অংশটাই ব্যবহার করব। বাঁধাকপি দিয়ে সন্দেশ বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু বুঝতেই পারবে না যেটা বাঁধাকপি দিয়ে তৈরি হয়েছে। পাতাগুলোর মধ্যেও যে শক্ত অংশ আছে সেগুলোকেও কেটে বাদ দিয়ে দেব। ঠিক এইভাবে পাতাগুলোর শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি কপিটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। তো কপিটা আমার কাটা হয়ে গেছে। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি। এবার জলের মধ্যেই আমি কপিটাকে দিয়ে দিলাম। এবার আমি কপিটাকে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে কপিটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। তো মোটামুটি কপিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। এবার কপিটাকে জল ঝরানোর জন্য আমি একটা ছিদ্রযুক্ত জায়গায় ঢেলে দিলাম। কপিটা জলটাও ঝরে যাবে। এবার কপিটা যখন জলটা পুরোপুরি ঝরে যাবে, তারপরে কপিটা থেকে হাত দিয়ে ভালো করে জলটাকে চিপে নিতে হবে। তোমরা ভালো করে হাত দিয়ে জলটাকে চিপে নেওয়ার পর এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কপিটার আমি পেস্ট বানিয়ে নেব। প্রথমে অর্ধেকটা দিলাম, দিয়ে এই দেখো বাঁধাকপির পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবার আমি বাকি যে অর্ধেকটা আছে সেটারও পেস্ট বানিয়ে নেব। তো বাঁধাকপির পেস্ট আমাদের তৈরি। এবার দেখো, এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম এই বাটির মাপে 1 বাটি চিনি। চিনির সাথে সাথেই বাঁধাকপি বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিক্স করব। আর যেহেতু আজ আমি এটা বাঁধাকপির সন্দেশ বানাচ্ছি, তাই বাঁধাকপির যে কালারটা সেই কালারটা রাখার জন্য আমি বাঁধাকপির পাতার যে সবুজ কিছুটা অংশ সেই অংশও কিছুটা দিয়েছি। আর তোমরা যদি একদম পুরো সাদা করতে চাও তাহলে বাঁধাকপির ভেতরের যে সাদা অংশটা শুধু সেইটুকুটাই ব্যবহার করবে। এবার ক্রমাগত নাড়তে নাড়তে যখন দেখবে বাঁধাকপিটা বেশ ঘন হয়ে যাচ্ছে, তখন কিন্তু কড়াইয়ের যে লিডটা সেটাকে হাতের সামনে দিয়ে বাঁধাকপিটাকে নাড়বে, না হলে কপি বাটাটা ঘন হয়ে গিয়ে ছিটকে আসবে। আচ্ছা, এবার দেখো বাঁধাকপিটার জল যখন খুব ভালোভাবে শুকিয়ে আসবে সেই সময় আমি দিয়ে দিলাম দুধ। এখানে আমি 1/2 লিটার দুধকে ফুটিয়ে ভালো করে ঘন করে রেখেছিলাম, সেই দুধটাকে এখন অ্যাড করে দিলাম। তো তোমরা চাইলে এই সময় গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারো। একটু গুঁড়ো দুধ দিয়ে দিলে বাঁধাকপির মধ্যে পাক খুব তাড়াতাড়ি এসে যাবে। তো এবার দুধটাকে দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেওয়ার পর এবার দেখো বেশ অনেকটা পরিমাণে শুকিয়ে এসেছে। আর এবার নামানোর ঠিক আগের মুহূর্তে আমি কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এই সন্দেশের মধ্যে। ব্যাস, বাঁধাকপিটা কিন্তু আমাদের তৈরি, কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এবার দেখো আমি এইরকম একটা কন্টেনারের মধ্যে কিছুটা সামান্য পরিমাণে ঘি মাখিয়ে এবার বাঁধাকপি বাটাটাকে দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে সেট হওয়ার জন্য 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার 1 ঘন্টা পর দেখতেই পাবে বাঁধাকপিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারো। আমি এখানে একটু চৌকো করে কেটে নিয়েছি, আর ওপর থেকে একটা করে কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো দারুণ স্বাদের বাঁধাকপির সন্দেশ তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। আর তুমি এইভাবে বাঁধাকপির সন্দেশ বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি হয়েছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে বরাবরের মতন ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।